আসসালামু আলাইকুম। আমরা থিয়েটারের সদস্যরা আজকে আমাদের থিয়েটারেরই একজন কর্মী সেতু, ওর বাসায় আমরা ইফতারির দাওয়াতে যাচ্ছি। আপনারা আজকের এই ব্লগটি উপভোগ করুন, আশা করি সবার ভালো লাগবে। আর আমার সাথে যারা যারা আছে সবাইকে একটু দেখিয়ে দিই। এই যে সুস্মিতা আছে, মমিতা আছে, বিন্দু আছে। আমরা সবাই যাচ্ছি একটা ভ্রমণও অনেকদিন করা হয় না, তো আশা করছি একটা ভালো গুরুত্ব বজায় রেখে চলছি। কমান তুমি এসো। আচ্ছা জিন্না আছে, জিন্না কিছু বলো। খুবই ভালো লাগছে অনেকদিন। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, আশা করছি সকালে অনেক ভালো আছেন। রোজা রমজান মাসে ক্লান্ত, বিকালের সাথে আমরাও অনেক ক্লান্ত। এই মাঝে আমাদের সরকারি কেশবচন্দ্র কলেজ থিয়েটারের জোরে বলো, নাহলে শোনা যাবে না। সরকারি কেশবচন্দ্র কলেজ থিয়েটারের এক সহকর্মীর বাড়িতে আমাদের ইফতার এবং রাতের খাবারের দাওয়াত আছে। সুতরাং আমরা সবাই এক জায়গায় হচ্ছি, একটু কিছুক্ষণের ভিতরে আমরা সেই বাসার উদ্দেশ্যে রওনা হব। সবাই দোয়া করুন যাতে সেফলি আমরা যেতে পারি। এবং আরও একজনকে দেখিয়ে দিই যা ক্যামেরার পিছনে আছেন, তারও বক্তব্য নিয়ে রাখি। বলুন, কি বলবো? ওকে। কি হলো বলো তো। গাড়ি ভাড়া করা হয়ে গিয়েছে আমাদের জন্য, যে তুজো ভাই আসছে। এই যে তুজো ভাইয়া, চিলে এসেছি। চলে এসেছি চিলে। ভাই একটু দাঁড়ান। ও ব্লগ, আচ্ছা চলো তো। আর ব্লক নম্বর কত এটা? ব্লগ নম্বর 1 নম্বর ব্লগে আপনাদেরকে স্বাগত। আমরা যাচ্ছি সেতুর বাড়ি। সিলে এসেছি, আমরা সিলে এসেছি, প্রায় সিলে এসেছি। এই যে ব্লগে স্বাগত। হ্যালো এভরিবডি। মানে হচ্ছে বিষয়টা হচ্ছে, ভাই যে রাইডটা করলো মানে পুরাই মাথা নষ্ট রাইড। মানে রাস্তায় এতটা কাদার জাম ছিল, কাদার এই যে আমরা কাঙ্ক্ষিত। আসসালামু আলাইকুম। ব্লগে নিয়ে নাও। এই যে আমরা সে চিলে এসেছি। কই ভাই, কই যান? ও আমি বলি, আমরা কিন্তু চিলে এসেছি। এই যে সেতুদের বাসা আমরা চিলে এসেছি। ভাই আপনি কিছু বলেন। লাল হয়ে গেছে, তাদের চোখ ধরেছে। ঈশান, আমি তো এই এলাকারই বাসিন্দা। আইসা নাই হচ্ছে আকিব ছিল, তাকে থাকতে করতে বললাম না। আমি এভাবে তো আমরা এখন সেতু ভাইদের বাসা আছে, আমরা দুই ওস্তাদ। আসলে আমি এখানেই ছিলাম, এই এলাকায় আমার একটা শুটিং ছিল। আমি মানে গত 3 দিন যাবত এই এলাকাতেই আছি। এই এলাকায়, এই যে এখানে গোসল করছিলাম গতকালকে এই শুটিং শেষ করার পরে। তো আমি আর ব্যাগ যাইনি, এখানেই থেকে গেছি মানে এই ইফতারির দাওয়াতের জন্য। ধন্যবাদ জানাই আমাদের থিয়েটারের সহসভাপতি সেতু ভাইকে, যে এত সুন্দর একটা আমাদের জন্য আয়োজন করতেছে। আসলে এটা আসলে আমি মনে করি যে ওই মানে খাবারের দর দিলে আসলে সে ধন্য হয়ে যাবে, ভালো লাগে। না, খাবারের দাওয়াত দিলে কে না খেতে চায়? ওই যে আসছে নাকি সামনে নাটকগ্রাম, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যাচ্ছি পথ দিয়ে এই যে গ্রামের মাঠের পথে সাইডে, যে এখানে এটা হচ্ছে গিয়ে ভুট্টা, ঠিক আছে, অনেক সুন্দর। এটা হচ্ছে গোবর, ঠিক আছে। এখান থেকে হচ্ছে যাচ্ছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে আরো আমাদের যে মেন আরো আসতেছে অনেকেই, তাদেরকে রিসিভ করতে, না হলে তারা চিনতে পারবে না। ঠিক বিশেষ আছে, করে আমাদের কিছু স্পেশাল নায়িকা আছে, আমাদের ভাবিরা আছে, তাদেরকে রিসিভ করতে আচ্ছা। আমরা ভাবতে কেমন লজ্জা লাগছে, ও নায়িকারা আসবে। এই যে সুন্দর হচ্ছে গিয়ে সব ক্ষেত্রে দেখায় না, বড় সমস্যা। মনটা এদিক সেদিক করে। সাইতে কি অবস্থা, ভালো আছে? হ্যাঁ ইনশাল্লাহ আসতেছি। অনেক সুন্দর চারি সাইডে, যে কত সুন্দর। পাঞ্জাবি পড়ছে, আমি পাঞ্জাবি পড়তে পারলাম না। এখন বিষয়টা হচ্ছে, সে তো অ্যাক্টর, ঠিক আছে, সে যা পরে তাতে মানায়। কি আপনারা কি বলেন? এই যে আমি খুবই গর্বিত যে আমার রুমমেট সে হচ্ছে একজন অ্যাক্টর, ঠিক আছে, অনেক বড় মাপেরই অ্যাক্টর বলা যায়। কারণ হচ্ছে আকিব ভাইয়ের
অনেক ফ্যান আছে, তার থেকে দেখি যে চিলড্রেন, ছোট ছোট বাচ্চারা আমার এই উস্তাদের ফ্যান, ঠিক আছে। তো আমার কাছে খুব ভালো লাগে যে আমার রুমমেট সবাই তার হচ্ছে ফ্যান, অথচ সে আমার ফ্যান, ঠিক আছে, অথচ সে আমার ফ্যান, এটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে, গর্ব করে বলতে পারি। আর বিষয়টা হচ্ছে যে আস্তে আস্তে এই যে আমরা রাস্তায় চলে আসছি, আমরা একটু ওয়েট করবো, ওয়েট করলে ওরা আসবে, ওরা আসলে আবার শুরু করবো ব্লগটা। গম ক্ষেত, হ্যাঁ আমাদের কিছু শহরের মেয়েরা আছে, ওরা তো গম ক্ষেত কখনো দেখিনি। ও মা, গম ক্ষেত কি সুন্দর সোনালী রং, দেখো শালার একটা মানে কি বলবো, এই সেই গম ক্ষেত। হ্যাঁ, তারপরে কিছু বলবো না। সোনালী রঙের গম ক্ষেত, ঠিক আছে। এখান থেকে ভালো আলহামদুলিল্লাহ হচ্ছে পরিবেশ পাচ্ছি ওই যে দূর থেকে সেই আমাদের সেই কাঙ্ক্ষিত ইজি বাইকটি আসছে, যার ভিতরে আমাদের থিয়েটারের একনিষ্ঠ কর্মীরা আছে, কিছু নায়িকারা আছে, এবং সবচেয়ে বিশেষ কথা আমাদের দুইটা ভাবি আছে। তো দেখতেই পাচ্ছেন চলে আসছে, দেখা হচ্ছে। এই যে আমাদের সেই একনিষ্ঠ এই যে অর্নিল কুমার দাস। নট এ প্রবলেম। হ্যাঁ, ভিতরে ভাইরা কত কত 180 টাকা কত 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 180 না বাবা, এই 180 টাকা আমার পকেটেতে যাচ্ছে, বুঝলো। আমি ভিডিও টাকা দিচ্ছি, আমি ভিডিও করে দিচ্ছি। এটা তো রাখতে হবে, হ্যাঁ হ্যাঁ, বুঝে না কি বলবো, সবাই গরিব, এখন আমারই ভাড়া দিতে হচ্ছে। না, এটা আমাদের সবার টাকাই, তুমি মিথ্যা কথা বলবে, নাটক কম করো। প্রিয়া প্রিয়া কয়ে ফেলেছে, প্রিয়। কি ব্যাপার আজকাল এইসব চলছে? এই যে আমাদের কি নিয়ে যাবে? 20 টাকা দিতেই হবে। দেন এতগুলো মানুষ, চাচা কি আপনি আবার নিয়ে যেতে পারবেন ফোন দিলে? ঠিক হয়। বাস্তবে তো সবাই নাম শুন, সবাই এই অর্নিল ভাইয়া কিছু বলো। আমি অর্নিল কুমার দাস, আর এই যে অর্ণব কুমার বিশ্বাস। এই যে আমি ঈশান বিশ্বাস। এতক্ষণ কিন্তু হচ্ছে ঈশানকে দেখছেন, হ্যাঁ এবার হচ্ছে ঈশান কুমার বিশ্বাস। আমাদের ভাই কিছু বললেন। আমার কিছু বলার নাই, খুব খিদে লেগে গেছে, ইফতারের পরে কথা হবে। ভাই কোক নিয়ে যাচ্ছেন মনে হচ্ছে, ভাই কি কোক নিচ্ছেন? না, এগুলো দেখাতে হয় না। দেখি না একটু মজু, এইগুলো সুন্দর, এগুলো যে বাটার আছে না, ওই সাপোর্ট, হ্যাঁ আমরা ফিলিস্তাইনের সাপোর্ট করা। হাই, আমি সুন্দর গাল খেসামে, হ্যাঁ তারপরে আমার হাতে আছে যে না এটা খাবো কাকা। আঙ্কেল এবং আন্টির জন্য রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ভাবি কিছু বলেন, কি বলবো। ভাবির খুব ভালো লাগছে। ভাইরাল ডায়লগ আছে, কি বলবো। হ্যাঁ, যত যাই হোক না কেন, একটা ভাইরাল ডায়লগ, কি বলবো। মমিতার বিষয়ে কিছু বলেন। ওর আসলে নিকনেম হচ্ছে কি বলবো, কি করবো, হ্যাঁ সবসময় সে কি বলবে কি করবো এইসব নিয়েই থাকে, তো তার নিকনেম হচ্ছে কি করবো, এটাই বাস্তব। আই লাভ ইউ। চারজন, আমরা দুইজন। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি যে আমরা দুজনই থাকি। হ্যাঁ, মানে যতই ঘুরি ওরা রাতে নাটাই তো আমাদের হাতে। নাটাই- যতই খাওয়া দাওয়া করুক, এই জিনিস না হ্যাঁ, এই নাটাই আমাদের হাতে আছে, ঠিক আছে। সো আমি জানি যে এই ব্লগটা হচ্ছে সেতু ভাই দেখবেন, তো সেতু ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, এই যে আজকে আসলাম, নেক্সট টাইম আপনার বিয়েতে আসবো আমরা ইনশাল্লাহ, ঠিক আছে। সেতু ভাই কি জিনা ভাই কি বলেন? ঠিক আছে, আমরা তার বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটমেন্ট নিয়ে আসবো অবশ্যই, কিন্তু দুঃখের বিষয় হলো ছেলেটার কিছু ফিজিক্যাল সমস্যা আছে, তো বিয়ে দেখতে দেরি হবে। যাই হোক, ওটার জন্য হারবাল আছে, বেশি দূরে না যায়। এখন ভাবিরা অনেক দূরে চলে গিয়েছে, ঠিক আছে, এখন ভাবিরা অনেক দূরে গেছে, ভাবিরা অনেক দূরে, ভাবিদের নিয়ে আসতে হবে, কারণ এই জায়গা তো অনেক কি বলে, এলাকাটা ভালো না, ভালো না, দিন কালো ভালো না, মানে একটা ইনসিকিউরিটি ফিলিংস তো কাজ করতেছে তোমার উপর, তাই তো? এইটাই আর কি। বিয়ে করনি, তারপরে বিয়ের দায়িত্বটা চলে এসেছে। হ্যাঁ, মানে ভাবিরা বুঝুক যে আমার বিয়ের বয়স এই বিষয়টা হচ্ছে কি যে আমরা এই যে ফার্স্ট আসলাম আর লাস্ট হচ্ছে সেতু ভাইয়ের বিয়েতে আসতে যাচ্ছে, এই বিষয়ে কিছু যদি বলতেন আপনারা। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার আসতে চাই। একটু গাল খাস। আমার কথা এত বেশি পছন্দ করে রাতুল, আমার ফুলই তিতো, সবাই স্বভাবে। হ্যাঁ, কিছু বলার নেই, কি আর বলো, সবাই বলতে পারে না আসলে, ক্যামেরার সামনে কে বলতে পারে, কেউ পারে না তো, একমাত্র গাল খাসে ছাড়া কেউ বলতে পারে না।
ঠিক আছে, তারপর আমরা লাকি যে এরকম একটা গাল ঘেঁষা পেয়েছি, ঠিক আছে ভাই কিছু বলেন এই গাল ঘেঁষার উদ্দেশ্যে? ঠোঁট কাটা বললে বেশি মানে ঠোঁট কাটা বললে বেশি মানায়। গাল ঘেঁষে না, এই যেহেতু ভাবি বলছে গাল ঘেঁষে, তারপরে গাল ঘেঁষে সব কথা দাঁড়াম দাঁড়াম করে পেয়ে যায়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, কিন্তু যেহেতু ওই যে ভাবি বিয়েতে বলছে যে আমরা গাল আসতে ঘেঁষে। যাচ্ছি, হ্যাঁ শীতুর বিয়েতে যে আসতে যাচ্ছি, এই পুরো বিষয়টাই ডিপেন্ড করছে নয়ন ভাই এবং নয়ন ভাবির উপরে, কারণ আচ্ছা। তারাই ঘটকালি করছে। তো তারা যত দ্রুত কাজটা করবে আমাদের আশা কথা শুনলে হবে। তো তাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি যে খুব দ্রুতই কোনো কিছু করে দেবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কোথায় যাচ্ছেন আপনারা? আমরা এই যে ভাবিদের আনতে ফাইনালি হচ্ছে ভাইদের বাসায় চলে আসছি। ভাইয়েরা দুইজন মিটিং করতেছে। ভাই কিছু বলেন, ভাই কিছু বলেন। আমরা সিলে আসছি আগেই, আমরা তো সিলে আসছি আগেই। এখন আপনারা ভালো আছেন? আপনি ভালো আছেন? ভাই আপনি একার মতো। ঈশান কই? 40 টাকা কমপ্লিট হবে? না আমি তো সে তো ভাইয়ের বাসায় ঢুকতেছি। কি বলবো, ওরে বাবা খালি খাওয়ান আর খাওয়ান। এই রে সে তো ভাই, ভাই আসসালামু আলাইকুম। আপনি মনে হয় সেতু ভাইয়ের বড় ভাই? হ্যাঁ যাক, আইডিয়াটা জোর ছিল। হেল্প করতেছে কে? হ্যাঁ ও ঈশান ছিল। হ্যাঁ ঈশান কই? এই সেতু ভাই, এই যে সেতু ভাই এদিক তাকাও একটু, 1 মিনিট এদিক তাকাও। কই কি বলবো, আমি অনেক কাজ করছি, ঠিক আছে সিলাইছি না। এই কথা বললে লজ্জা দিয়েন না। এখানে হচ্ছে আইটেম অনেক আইটেম, কি বলবো, ভাইকে বলা হয়েছে যে এত আইটেম করিয়েন না। কেন এত আইটেম করবে? ভাই তো ডলার ইনকাম করে, খালি হচ্ছে হিসাবই করে যায়। ওই যে $2000 ইনকাম, $2000 ইনকাম করে ফেলেছে বাবা। ভাই কিছু বলেন ভাই, আপনার কিছু বলার নেই? বলেন। এই যে এই গাড়ি, ঠিক আছে, এই সেই গাড়ি, এই গাড়িতে আইসি আমরা অনেক রিস্ক নিয়ে। ঈশানের মুখে কি, ঈশান কি রোজা নেই? হ্যাঁ ভাই ঈশান কি রোজা নেই? ভাই ওর মুখ নড়ে কে? কথা বলছি তাই মুখ ভাই খেয়েছি না, খেয়েছি না সেটা কি বলো। এখন আমরা থেকে ছাদে যাচ্ছি, আপনাদের কি দেখাবো ছাদ কেমন হয়। ঠিক আছে, আজকে ব্লগে দেখছেন আপনারা হচ্ছে কি অনেক, যেমন হচ্ছে ভুট্টা বাগান দেখতে পারলেন, গোবর দেখতে পারলেন, ঠিক আছে, গম ক্ষেত দেখতে পারলেন। এখন আপনাদেরকে ছাদ দেখাবো, এটা হচ্ছে ছাদ, ঠিক আছে। আমরা এইখানে হচ্ছে মোটামুটি এখানে হচ্ছে আপনার বিষয়ের আয়োজন করা হয়েছে। এই যে এখানে আপনারা গরু দেখতে পাবেন। আমি ভিক্ষে যাই। ও এইখানে রানিং এর উপরে দেখা যায়। একটু বললেও দিতে, আমি তো ওইভাবে বলতে পারি না। আমি শোনো, আমি তো জানি আমি এখানে এসে পাবো, কিন্তু আমি আসার সময় দেখছি যে ওই রানিং চলে আসলাম।
ও এটা হচ্ছে শিমুলতলা গাছ, হ্যাঁ মানে মানে বিষয়টা হচ্ছে এই ব্লক থেকে আপনারা বিভিন্ন ধরনের গাছ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে পরিবেশ আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, খুব ভালো লাগবে আশা করি। এসেছি আমরা কাজ করতে, কাজ করে চলে এই যে এসেছি কাজ করতে। কার বলে আমি টার্গেটে রয়েছে এই জায়গায় এসে কিন্তু ভাইয়া একসাথে এই টার্গেট আছে কিন্তু আস্তে আস্তে গেছে। আমি তো ওই করে আসি তাহলে। এই যে বসুন, আমাদের একটু জায়গায় আসেন, বসেন। তাই জোগাড়ি করে ভাই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না কালকে রাতে 4-5 বাজে এই তো হটস্পট নাই, নাই মানে নাই কেন নাই সেটা বলতে পারলাম না। ভাই এই যে ও আমরা খাওয়া দাওয়ার পরে আবার আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, কারণ আমাদের চার্জারেরও একটা ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, তো দেখা হবে আবার সামনে। ভাই কিছু বলে কিছু বলে না, এবার একটু ইফতার দেখো। কিসের কাজ দাও দেখে নেন। ও এই জায়গাতে ক্যামেরাম্যান আছে কিন্তু আবার ই করতে গিয়েছে উজু করতে। এবার হচ্ছে এই কথাটা শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছি। না না স্যার ভাই মাঝে মাঝে কিছু বলেন, কিছু বলেন। আমি কিন্তু সেই শয়তান, আপনি কিছু বলেন। ওই পাশে থাক ভাই। এ আমার ঈশান আমাকে সেলফি আছে না। ভাবি কিছু বলেন, কি বলবো? আমাদের কাছে না শুনে এই, সুস্মিতা বল কিছু। আমি সবসময় বলি এ তোর না, মমিতা বল। আমি তার কাছে আমি বলে দিই কি বলবো। কাল কাছে কিছু বল। আসলে খুব ভালো লাগছে সবাই একসাথে। এই চেয়ারে যে বসবে, ভাই কিছু বলেন। বললাম এই চেয়ারে যে বসবে তার বয়স অনেক সিনিয়র, সে সিনিয়র বুঝে নাও। কারণ দেখি মানে আমরা দুই মুলো আপনি তো জানেন অল টাইম আপনার সাথে আমি থাকি, এই চেয়ার তো আমারই থাকা উচিত। ভাই কিছু বলেন। এ দারুণ লাগছে আসসালামু গাইজ, হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করছি। খাওয়ার ক্লিপটা অ্যাকচুয়ালি দিলাম না, কারণ হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে আজকে রমজান মাস আর অনেক গরিব শরীফ লোকজন থাকে। ঠিক আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। অনেক ব্যাপার স্যাপার আছে আর কি, যার কারণে তো এখন আমাদের এখন সবাই আছে আর কি। সবাই তো আছে, তুমি কি আসলে কি বলতে চাচ্ছ সবাইকে একটু বুঝিয়ে বলো। আপনি বলে দেন আমার বিষয়টা। তা আমি কি বলবো বুঝলাম না, এটা কোনো কথা হলো? তুমি ব্লগটা শুরু করেছো তো শেষ করবা না? ভাই শেষ করে দেন দিন। ভাই শেষ করে দেন। সবাইকে শেষ করে দেবো, শেষ করবে না। কি বলো, কি বলতে হবে? এখন ব্লগের শেষ টাইমে। আচ্ছা দর্শক, ব্লগ শেষ করার মতো কেউ নেই, তাই আপনারাই শেষ করে দিন, স্ক্রল করুন। ভাই ফিনিশিং দিয়ে দিয়ে। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।